হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি সেই কাতলা মাছের মালাইকারি করেছি টমেটো কুচিয়ে। আমি সেই জন্য মাছে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমার পরিমাণ মতো আমি নুন দিয়েছি এবং হলুদ দেব। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর আমি একটু সামান্য পরিমাণ একটু সরষের তেল দিয়েছি যাতে মাছটা খুব ভালো মতো হয় এবং ভিতরে একটু তেল যায়। সেই জন্য আমি খাঁটি সরষের তেল নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি তেল গরম করে নিয়েছি, মাছগুলো ছেড়ে দিব। আমি বাসায় যা রান্না করি সেটা আমি তুলে ধরার চেষ্টা করি, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। রান্না করতে আমি খুব ভালোবাসি, আর ভালোবাসার কাজ করতে কোনো কষ্ট নেই। ভালোবেসে যে কাজটা সেই কাজে অনেক শান্তি আসে, তৃপ্তি আসে। ঠিক আছে, তো ভালোবেসে আমি এই কাজটা করছি। আমি মাছগুলো একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। তবুও ঠান্ডা লাগলেই কি আর অসুস্থ হলেই কি, আমাদের নিত্যদিনের কাজ রান্নাবান্না এগুলো তো করতেই হবে। আর মেয়েদের তো সংসার, মেয়েরাই তো ঘরের সংসার সামলায়। তো আমরা অসুস্থ হলেও কিন্তু আমাদের সংসারের কাজ আমাদেরকেই করতে হবে, কেউ কিন্তু করে দিবে না এসে। ঠিক আছে, আমি বাসায় রান্না করছি টমেটো কুচিয়ে কাতলা মাছ মালাইকারি। আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো, একটু পেঁয়াজের বাটা দিব, একটু ঝালের গুঁড়ো বাটা দিব, একটু জিরা গরম মশলা বাটা দিব, কাঁচা ঝাল দিব, ধনিয়া পাতা দিব, দেখতে থাকুন গাইস, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। পরিমাণ দিব একটু হলুদ দেব এবং একটু সরষের তেল দেব। এই সব উপকরণগুলো আমি একবারে মিক্সড করে নিব। ঠিক আছে, আমি হাতে মিক্সড করে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন এবং মাখিয়ে রাখা সব উপকরণগুলো তেলে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গাইস আপনারা দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকবেন। অবহেলা বলে কেউ ছোট করবেন না, কারণ মানুষ ছোট থেকেই বড় হয়। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ভালো করে না কষিয়ে নিলে রান্নাটা একদম ভালো হবে না। প্রত্যেকটা মানুষেরই জন্ম হয়েছে, ঠিক আছে। সবার ভেতরে কিন্তু মেধা আছে, সেই মেধাটাকে আমাদের কাজে লাগাতে হবে। এবং প্রতিটা মানুষই অন্যের ভুল ধরার জন্য তৈরি হয়ে থাকে। নিজের ভুলকে কিন্তু কেউ কখনো নিজে বুঝতে পারে না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি। যেখানে ভুল করছি সেখানে আমাদেরকে শুধরাতে হবে, ঠিক করতে হবে। সবসময় অন্যের ভুল ধরবো না, নিজেদের ভুল নিজেদেরকে দেখতে হবে, ধরতে হবে এবং শিখতে হবে। আর পৃথিবীতে সবার কাছে সবসময় মানুষ ভালো হয় না। সবার কাছে ভালো হওয়ার জন্য কিন্তু কারো জন্ম হয় নাই। হাতের 5টা আঙুল যখন সমান হয় না, পাঁচটা মানুষও কিন্তু সমান হয় না। এক একজনের মন মানসিকতা এক এক রকম। সবার কাছে কিন্তু সবসময় ভালো হওয়া যায় না, সবার মন রক্ষাও সবসময় করা যায় না। তুমি নিজের কাছে ভালো থাকো, নিজের কাছে সৎ থাকো এবং ভালো কাজ করে যাও। ঈশ্বর তোমার পাশে আছে এবং সারা পৃথিবীর মানুষ
পাশে আছে। সো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব, কারণ আমি একটু শুকনা শুকনা খেতে চেয়েছি। গাইস আমি নামিয়ে নিচ্ছি, দেখুন মাছের কালারটা জাস্ট ওয়াও এসেছে। আমি একটু শুকনা শুকনা খাবো, তাই আমি একটু শুকনা শুকনাই করেছি। গরম গরম আমি নামিয়ে নিচ্ছি, দেখুন গাইস জাস্ট কালারটা একবার দেখুন। সো আমি নামিয়ে নিচ্ছি একদম গরম গরম। সো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন গাইস। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ছোট হয়েছে বলে অবহেলা করবেন না, কারণ ছোট থেকে মানুষ বড় হয়। আপনিও কিন্তু একদিনে বড় হননি, ধীরে ধীরে বড় হয়েছেন। আর মানুষ যখন বড় হয়ে যায় তখন কিন্তু ছোট কাজগুলো বেশিরভাগে ভুলে যায়, এটা কিন্তু ঠিক নয়। কারণ ছোট থেকেই মানুষ উপরে ওঠে। সো ছোটো কাজগুলোকে কখনো অবহেলা করা উচিত নয়, অবজ্ঞা করা উচিত নয়। কারণ ছোট ছোট থেকেই মানুষ বড় কিছু অর্জন করে। সো ছোটোগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং কিভাবে সে বড় মানুষটা বড় জায়গায় পৌঁছাইছে সেটার পিছনের যে কষ্টগুলো, ধৈর্যগুলো, পরিশ্রমগুলো, কাজগুলো, লেগে থাকাগুলো, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। সো আমার রান্না কিন্তু হয়ে গেছে গাইস। রান্না কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সো বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।